আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার। সরাসরি জানিয়ে দিব আজকের বাজারে দেশি পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, তার সাথে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশি নাটোরের রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে। আর দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত এলসি পেঁয়াজ আছে কিনা আমরা আড়তদারের সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আরদের নামটা একটু বলেন তো। মেসাস আলমাস ট্রেডার্স। মেসাস আলমাস ট্রেডার্স। দর্শক বন্ধুরা, আলমাস ট্রেডার্স থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শরীর স্বাস্থ্য ভালো আছে না? আলহামদুলিল্লাহ আছে ভালো। আচ্ছা, আপনাদের মোট মিলিয়ে বেচা বিক্রি আজকে কেমন আছে? বেচা কিনা মোটেও নাই, মোটেও নাই। বেচা কেনার অবস্থা খুবই খারাপ। কেন ভাই, হঠাৎ করে বেচা বিক্রি নাই? এই এলসি আসতেছে কোনো বেচা কিনা নাই। মাঝখানে 72-73 টাকা দাম হয়েছিল, জি। আবার আসে যে দুদিন কম গেল 60-62 হয়ে গেছে। আবার হাটে ঘাটে বাজার বেশি, কিন্তু এখানে কোনো বেচা কেনা নেই। বেচা বিক্রি নাই? বেচা বিক্রি নেই বললেই চলে। এখানে বিক্রি হয়েছে 62 থেকে 66 টাকা। 66 টাকা আজকের বাজার? আজকের বাজার। আর আজকে হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার গেছে 2500 থেকে 2700 পর্যন্ত। 2700। আসলে ভাই, আমাদের এই শ্যামবাজারে কি এলসি এখনো ঢুকছিল? না, এলসি এখনো শ্যামবাজারে ঢোকে নাই। ঢোকে নাই না? না। আচ্ছা, যাই হোক, এই যে আমরা একটা পেজ দেখতেছি, এটা কোথায়কার ভাই? এটা ফরিদপুরের পেজ। ফরিদপুরের পেজ। আজকে কত চলছিল? এটা বিক্রি করলাম 64 টাকা। 64 টাকা। যেমন গতকালকে এটার দামটা কেমন ছিল ভাই? গতকাল এটার দাম ছিল 62, 63, 2 টাকা বেশি। মানে আজকের বাজার 1-2 টাকা বেশি বাড়তি। হাটের বাজারও বাড়তি? হাটের বাজারও বেশি। হাটের বাজার কালকের থেকে আজকে প্রায় 150 টাকা বাড়তি, 1-200 টাকা বেশি বাড়তি। আচ্ছা, আর কি সামনে বাড়বে? কাঁচামাল এটা বলা যাবে না যে বাড়বে কিনা। কাঁচামাল এটা বলা সম্ভব না। আমদানি কম হলে বাজার বাড়বে, আমদানি কম হলে বাজার বাড়বে, বেশি হলে কমবে। আচ্ছা, আজকে আমাদের দেশি পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? কম আছে, আমদানি কম। আমদানি কম না? এখানেও আমদানি কম, হাটে বাজারেও আমদানি কম। কম না? জি, কম। আচ্ছা, আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি, কি এগুলো কি ভিন্ন না একই লটের? একই লটের পেঁয়াজ। সব কি দাম একই? হ্যাঁ, এগুলি সব আছে একই দাম। আর ওইটা আছে হলো জিটকার মাল। এটা জিটকার মাল? জিটকার মাল। এটা কি, এটা কত চলছিল ভাই? ওটা ব্যাপারী বেচতে কয় 68 টাকা, কিন্তু 65-র উপরে দাম বলে না। মানে পাইকার দাম কয় না? দাম বলে না। খাচ্ছে না? খাচ্ছে না। কতর ভিতরে খাচ্ছে? এখানে ওই 62-65 হলে পরে খায়। এভেলেবেল খায়। তারপরেও কাস্টমার কম আজকে। কাস্টমার আজ 2 দিন হলে কাস্টমার অনেকটাই কম। মানে যদি এলসি আয়া পরে আবার সবাই তো আতঙ্কের ভিতরে আছে। মানে যদি এলসি আসে তাহলে বাজার কি হবে না হবে এটা কেউ বলতে পারতেছে না। সেজন্যই বেচা বিক্রি কম। যাদের 10টা লাগে তারা 2টা নেয়, মানে 20টা লাগে যারা 5টা নেয়। ওই জায়গায় এগুলি বেচে শেষ করে নেই। যদি এলসি আসলে যদি বাজার কমে যায়, এই জন্য ওনারা কিনতেছে না, সাহস পাইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আমরা এই যে পেঁয়াজ গুলা দেখতেছি, এই পেঁয়াজ গুলো আপনারা মূলত কমিশনে বিক্রি করেন? কমিশনে বিক্রি করেন। যেমন ব্যাপারী বা পাইকার থেকে কেমন নেন কমিশন? ব্যাপারী হলো 1 টাকা আর পাইকার হলো 40 পয়সা। 40 পয়সা। আচ্ছা, দূর দূরান্তের পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন তো। 01711-28886। এই নাম্বারে দূর দূরান্তের পাইকার আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নম্বরে যোগাযোগ করলে পাইকার অথবা ব্যাপারী বাজার জানলো বা মাল নেবে, জি, সবাই যোগাযোগ করতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা দেশি রসুন দেখতেছি ভাই। এটা কি ছোট না বড় সাইজ? এটা হলো ছোট সাইজ। ছোট সাইজ। কত চলছিল আজকে? এগুলো চলতেছে 65 টাকা। 65 টাকা। ভাই, দেশি রসুন সবচেয়ে ভালো না? জি। এটা হলো নাটোরের রসুন। জি। সবচেয়ে ভালো কোন জায়গার রসুন ভাই? নাটোর রসুনই সবচেয়ে ভালো। না, চায়না রসুন ভালো? নাটোর সেটা তো বিদেশি গেল, চায়না রসুন। আচ্ছা, চায়না রসুন কি আছে? না, চায়না রসুন এখানে নাই আমার। মানে বেচা হয়ে গেছে? বেচা হয়ে গেছে। আচ্ছা, কত করে বিক্রি করলেন? চায়না রসুন 105 টাকা, 7 টাকা। মানে চায়না রসুনের বাজার কম? আচ্ছা ভাই, আমরা চায়না রসুনের দামই বেশি, দেশি রসুনের দাম কম। মানে চায়না রসুনের দাম বেশি? হ্যাঁ, দেশের দাম কম। অথচ দেশি রসুনেরই আমাদের স্বাদ বেশি, টেস্ট বেশি। দেশি খায় না, কিন্তু চায়না রসুন খায়, দেশি খায়। কেন ভাই? আমরা বাঙালি,
ওই যে মোটা দেখে, জি ঢাকা শহরের মহিলারা তো মনে করে যে মোটা দেখলে সুবিধা, কাটতে সুবিধা, করতে সুবিধা, জি। এই জন্য ওই চায়নাটা বেশি দামে নাই, অথচ মানে আমাদের চায়নাটা দেশি- বেশি খাচ্ছে। অথচ আমাদের দেশি রসুনের স্বাদ বেশি, জি টেস্ট বেশি, অথচ আমাদের দেশি রসুনের দাম কম, তারপরেও খাইতে চায় না, নিতেছে না, তারপরে খাচ্ছে না। আচ্ছা যাই হোক ভাই, আমরা এই যে আপনার ঘরে একটা ভাঙ্গারি রসুন দেখছিলাম, এটা কেমন খাচ্ছে কেমন ভাই? ও রসুন নিয়ম রসুন, এটা 25-26 টাকা মাত্র মাত্র। হ্যাঁ হ্যাঁ, কয় কি হ্যাঁ? 62 কি ভাই? ভাই ভাই মাল কিনতে আইছে না? জি। কত কইলেন ভাই? কত দাম চাইছে? কত? 65 টাকা দাম চাইছে না? লইবেন কি ভাই? খাইতেছে না? হাই হাই, কোন কি ভাই? আচ্ছা কত? আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন পাইকার আসে টাকা না, শ্যামবাজারে ঘোরাফেরা করছে, কিন্তু বেচা বিক্রিটা অতটাই স্লো, যার কারণে এলসির একটা গুজবের কারণে কয়টা নিবেন? সবাই গুজবে কান দিচ্ছে। আর যত কটা মাল দে ভাই এই যে কোয়া রসুন, এটা খাচ্ছে কারা? এটা এই যে ফেরিয়ালারা নেয়, ফেরিওয়ালা বা ওই যে হোটেলে? যারা ভ্যানে বেচে, জি ওরাই নেয়, ওগুলি বেচে। আচ্ছা, মোটামুটি চাহিদা আছে না? না এগুলো চাহিদা নেই, আসলে দেখে কয় যে ভাই মাল ভালো না, নষ্ট। এই কোয়া রসুন তো নষ্ট হয়ে গেছিল, চাঙ্গে রাখছিল, জি। নষ্ট হয়ে গেছে, এই জন্য ভাঙ্গে এরকম কোয়া বানাই দিচ্ছে। আচ্ছা ভাই, মাল কি বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি করলাম, 62 টাকা বিক্রি করলাম। 62 টাকা বিক্রি করলাম। আজকে বাজারে অ্যাভেলেবল কত চলছে? অ্যাভেলেবল বাজার আপনার 64-65 টাকা অ্যাভেলেবল বাজার, ভালোটা। ভালোটা না? জি, এটা তো মিডিয়াম দানা। আচ্ছা, কত বস্তা বিক্রি করলেন ভাই? এখানে ওরা কয় বস্তা নিবে? 10-12 বস্তা নিবে। 10-12 বস্তা বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঘুরে ঘাড়ে আরেকটা দোকানে আসলাম, আলমদিনা ট্রেডার্স থেকে। দর্শক বন্ধুরা, জানিয়ে দিব আদা, রসুন, হলুদ কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের আরদের নামটা একটু বলেন। মেসার্স আলমদিনা ট্রেডার্স। মেসার্স আলমদিনা ট্রেডার্স। আচ্ছা, তো আপনাদের বেচা বিক্রি কেমন? বেচা কিন্তু বর্তমান বেচা কিন্তু অবস্থা ভালো না, বাজার খারাপ, তো চতুর্দিকে মানুষের আসলে ঠেকা অবস্থা বেশি। জি। আর মার্কেটে মালের চাপ হলো অতিরিক্ত, প্রত্যেকটা আর এলসি পার্টির লস, প্রত্যেকটা ব্যাপারীর লস না? লস। বাজার কম, এই আদাটা ছিল 150 টাকা, সেই আদাটা বর্তমানে বেচতেছে 120 টাকা। 20 টাকা না? আরো 2-1 দিন গেলে দেখা গেছে, আরো 2-1 দিন গেলে আরো কমে যাবো। আচ্ছা, এই আদাটা কি এলসি না? হ্যাঁ, ইন্ডিয়ান কেরালা না? আজকে কত চলছিল? এটা বেচলাম 125-26। যেমন এক সপ্তাহ আগে এটার দামটা কেমন ছিল? এক সপ্তাহে দাম ছিল 40-45 টাকা। তার মানে এখন কম? 140%। এখন কম না? আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা আদা দেখতেছি, এটা কোথায়? এটা উড়িষ্যা, মহারাষ্ট্র মাল। মহারাষ্ট্র, এটা ইন্ডিয়ান মহারাষ্ট্র মাল। মানে জিরা নাকি? জিরা আদা, ইন্ডিয়ান জিরা। কত চলছিল? এটা চলতেছে 70-72। মাত্র? লস তো, এই মালটা কিনে 102 টাকা কিনে, এই মালটা 100 এক সপ্তাহ আগে মাল বেচা হচ্ছে 105-60 টাকা, এখন বর্তমানে 65 টাকা 60 টাকা নিতেছে। আচ্ছা কাকা, বাজার অবস্থা কথাটা একটু জোরসে বললে মনে হয় ভালো হয়। তো আপনাদের যেমন এই আড়তে যোগাযোগ করতে পারে বিভিন্ন পাইকার বা ব্যাপারী, কমন একটা নাম্বার বলেন তো। ওই নাম্বারটা বলেন, 01। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই যে সাইনবোর্ড থেকে নিয়ে নিলাম, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন নাকি? জি। এই নাম্বারে সকল ব্যাপারী পাইকার যোগাযোগ করতে পারবেন না? জি। আচ্ছা, মূলত এই যে আমরা দেখতেছি আদা, রসুন এবং হলুদও বিক্রি করেন নাকি? এগুলো তো সবই কমিশনে বিক্রি করেন না? জি। যেমন আদা রসুনের কমিশন কেমন নেন? আদা রসুনের আদার কমিশন হয়েছে 1.5 টাকা। জি। রসুনের কমিশন 1.5 টাকা। মানে ব্যাপার পাইকার দোনোটা? হ্যাঁ, এক সাইড।
হলুদের কমিশন 2 টাকা। 2 টাকা। জি। আচ্ছা কাকা, এই যে হলুদটা দেখতেছি এটা কোথাকার হলুদ? এটা ইন্ডিয়ান হলুদ। ইন্ডিয়ান না? এলসি এলসি ভালো। ভালো। এটা কত চলছে আজকের বাজারে? এর বর্তমান বাজারে 103 টাকা, 4 টাকা, 5 টাকা, 200 2 টাকা 3 টাকা না? হ্যাঁ। যেমন এটা আরো 15 দিন বা 1 মাস আগে দাম কেমন ছিল? আদার বাজার হলুদের বাজার আপ ডাউন করতেছে বর্তমানে। ওই উপরে 7 টাকা, নিচে 200 টাকা, এর ভিতরেই আপ ডাউন করতেছে। মানে কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে। আচ্ছা কাকা, এটা তো আমাদের দেশি রসুন না? নাটোর। নাটোর। এটা কি ছোট সাইজ না বড় সাইজ? এটা ছোট সাইজ, মিডিয়াম সাইজ। কত চলছে কাকা? এটা 65 66 মাত্র। আর ভালোটা সর্বোচ্চ ভালোটা 85 টাকা। মানে ওটা বড় সাইজ? বড় সাইজ ভোট। নাটোরের ভোট যেটা। কাকার কাছে কি চায়না রসুন আছে? না, চায়না রসুন নাই। চায়না রসুন নাই। শেষ। বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, চায়না। কত করে বিক্রি করলেন কাকা? চায়না রসুন নিচে আছে 95, উপরে আছে 200 110। এত কম? হ্যাঁ। আচ্ছা। রসুন বেশ তো নরমালি যেটা, জি। এটা 95 থেকে 100 102 কিন। জি। আর যেটা পিজু ওটা 110 112 এর ভিতরে বেচা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সর্বমোট আপনাদের এখন বেচা বিক্রি কম না? বেচা বিক্রি খুবই কম। মার্কেটে মোটামুটি প্রত্যেকটা লস। মাল কিনলে মাল বাড়ি দিচ্ছে পচাই, অতি বৃষ্টির কারণে মাল ইন্ডিয়া থেকে আসে, একদিন থাকলে মালটা পচে যায়। আজকে 125 টাকা বেচলে যদি আজকে না বেশি, কালকে বেচতে লাগবে 110 টাকা 12 টাকা। আচ্ছা কাকা, আপনারা কি পেঁয়াজ বিক্রি করেন? হ্যাঁ, পেঁয়াজ বিক্রি করি। পেঁয়াজ আপাতত নাই। নাই, শেষ হয়ে গেছে না? শেষ হয়ে গেছে। আজকে দেশি পেঁয়াজ কত চলছে? 60 62 60 62 টাকা না? 60 থেকে 62 63 65 টাকা বাজার নাই। নাই নাই না, 65 টাকা মানে বাজার আছে, ওটা বাসা মালের বাজার, ওইটা বাজার না। মানে তেমন খাচ্ছে না? না, বেচা কিনা খুবই খারাপ। এলসির আসার খালি এলসি আসার ডরে। আচ্ছা, আজকে কিন্তু হাটের বাজার 2500 2600 টাকা। মানে বাড়তি হাটের বাজার বাড়তি, কিন্তু এখানে খাইতেছে না। এখানে খাচ্ছে কম। ব্যাপারীরই মাল আছে। আর হাটে মালের মোটামুটি যে হারে যা ব্যাপারীর বেচার কথা, গৃহস্থ বেচার কথা, ওই চাষিরা 3000 3100 বেচছে। 3000 3100 বেচলে মনে করেন ওরা কিছুটা পয়সা মোটামুটি পাইবো আর কি। কারণ সিজনের সময় 900 1000 1100 1200 টাকা বিক্রি করছে, তখন তাদের অর্ধেক টাকা লস হয়েছে। 1 কেজি পেঁয়াজ 50 টাকা বেচলে তাদের ওই সময় চালান ঘুরতো। এখন তো বর্তমানে 1 সমান পেঁয়াজ উঠলে 60 কোন পেঁয়াজ, 40 পেঁয়াজ ঘাটতি। এর ভিতরে আরো 10 মন যায় 12 মন যায় পচা, অর্ধেক থেকে। তাহলে ওই সময় যদি আপনার 50 টাকা পড়ে, তাহলে বর্তমান বাজারে যদি ম্যাক্সিমাম 80 টাকা থাকে, তাহলে ওদের কিছু লাভ হবে, এছাড়া কোনো পড়তা নাই। আচ্ছা কাকা, যে এলসির কথাটা বললেন, এলসি কি এখনো শ্যামবাজারে আছে? শ্যামবাজারে এখনো ঢোকে নাই আজকে, তবে আজকে রাত্রে কিছু ঢুকতে পারে। ঢুকতে পারে, কিন্তু অত শিউর না। না না, কারণ বাইরে চিটাগাং চৌমোহনী ফেনী ওইদিকে ধরেন আপনার এলসিটা খায় বেশি। জি। দেশে মালটা খুব কম খায় তো, যার ফলে এলসিটা প্রথমে ঢুকলে ওই দিকেই আগে ঢুকে। ঢাকেরা কি এলসি খাচ্ছে? ঢাকায় এলসি খায়, কিন্তু এলসি দেশি মালের চাহিদা বেশি। দেশি মালের দাম তো কম। দেশি মালের দাম যে হারে চলতেছে, এই হারে তো আর চলে এলসি খাবে না। জি জি। যার ফলে ঢাকাতে এলসি কম। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা ক্যামেরার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।